আজ আমরা চারিদিকে চারিদিকে বলতে প্রত্যেক গৃহস্থের ঘরে ঠাকুর ঘর বন্ধ। কিন্তু কেন বন্ধ হবে? রান্নাঘর তো বন্ধ হলো না। কিছু পাওয়ার জন্য ভগবানকে বাড়িতে মা কালী পুজো দিলে না খেয়ে থাকলে রান্নাঘর বন্ধ হতে পারে, উপোস করেছে সব পাওয়ার জন্য। আর সেই মা কালীকে না খাইয়ে রাখছো কেন? কুসংস্কারে আবদ্ধ হয়ে আছো তো। কুসংস্কার আবদ্ধ হবে কেন? ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলল, কে কৃষ্ণ? ভগবান হলেন অনাদির আদি গোবিন্দ, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভাজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। এই মনুষ্যলোকে অর্জুন, তোমরা যে কোনো দেবদেবী পুজো করো, ওটা আমারই করো, আমারই একটা রূপ। তাই আমার মা নানান দেবদেবী পুজো করার পর দেখেছো সেই লাস্টে বলো হরি হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি হচ্ছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত দশ বাবকা পাণ্ডব শৈব কিম করবো তা সঞ্জয়। গীতা পাঠ হচ্ছে। কি হলো? আমার মা তো কোনো দিন এটা করেনি, কোনো দিন হরিনামও করেনি, গলায় তুলসীর মালা পরেনি। তার ছেলে পড়ে এইগুলো করছে, মাকে উদ্ধার করবে। আমরা সবাই বৈষ্ণব, বিষ্ণু আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। ওই যে ভজ কৃষ্ণ বললে আবার বিষ্ণু বলছো কেন? অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্ত বিভাসী তাম্বুতবর্চিত তদ্জ্ঞাং কৃষ্ণ প্রবেশনু। অর্জুন, ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি। চিনতে পেরেছ? হ্যাঁ, সেই কৃষ্ণ বিষ্ণুরূপে পালন করছে। কলিযুগে তিনি বিষ্ণুরূপে পালন করছে। তাই বিষ্ণুর ভক্তদের বলা হয় বৈষ্ণব। শ্রবণং, তাই আমাদের শাস্ত্র বলছে শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস সক্ষম আত্মনিবেদনম। ভগবান বিষ্ণুকে স্মরণ করো, তার জ্ঞানের কথা শ্রবণ করো। জ্ঞানের কথা কি গো? অপি চেদসী পাপে বা সর্বে বা পাপকৃতম সর্বং জ্ঞান পলবে নৈব বীজিনং সন্তোষ। অর্জুন, মরে যাওয়ার পর পিণ্ড খাওয়ার চিন্তা না করে জীবিত থাকাকালীন গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান আশ্রয় করো, গীতা তরি আশ্রয় করো। মরে যাওয়ার পর আত্মা পাপ সমুদ্রে ডুবে মরবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না। গীতা পড়তে বললেন, গীতা জ্ঞান লাভ করতে বললেন। তাই আমার মা কোনো দিন ওই গীতা জ্ঞান লাভ করেনি। আজ মার মৃত্যুর পর গীতা জ্ঞান লাভ হচ্ছে, ছেলে শোনাচ্ছে মাকে পাপ মুক্ত করার জন্য। ওই যে বললেন অপি চেদসী পাপেব্য সর্বেব্য পাপকৃতম সর্বাং জ্ঞান পলবে নই বা বৃজিনং সর্ব। যদি তোমরা অধিক পাপাকারী হও অর্জুন, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো। পিণ্ড খাওয়ার কথাটা ছেড়ে দাও না। ও চিন্তা করছো কেন? সবাই কি পিণ্ড হয়? যারা করোনা ভাইরাসে মারা গেল তাদের তো পিণ্ড হলো না। যারা কি প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ইত্যাদিতে মারা যায় তাদের কি পিণ্ড হয়? যে যার উদ্ধার করার চেষ্টা কর। এটাই বললেন কলির দেবতা আমার ভগবান গৌর হরি। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে যাই ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে আমার মা কালী কামাখ্যা মাও কৃষ্ণ নয়? কেন নয়? মা কালী পুরাম মন্ত্র কি? সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাধিকে শরণ্য ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। তাহলে ওং বললেন কেন? ওংটা কেন বললে?
সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবের সর্বাত্ম সাধিকে মাতা নারায়ণী নমস্তুতে বলতে পারতে। ওই ওংই হলো গুরু কৃষ্ণ, দেবতাদেরও গুরু, গুরুর নাম আগে বলে। কি ভাবছো? আমাদেরও নামের আগে শ্রী আউট করে দিয়েছে, শ্রীকৃষ্ণ। আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণ থেকেই সৃষ্টি। কৃষ্ণই আমাদের পিতা, শ্রীমতী মাতা রাধারানী মাতা। সমস্ত নারী জাতি হলো মাতা রাধারানী অংশ। ভগবান কৃষ্ণ একলা তো পুরুষ জগৎ সৃষ্টি করতে পারে না, তাই নারীর দরকার হয়। বলো বলো, ওই জন্য তো বিয়ে করো। মরে গেলে ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাবে, বউ ছাড়া খেয়ে দেবে ছেলে বাচ্চা। ভালো কথা, খুব ভালো কথা। তোমার বউটাকে, এটা মানে সংসারী মানুষের কাছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে। ও মায়েরা, মহামায়ার অংশ যদি তোমরা হও, মা মহামায়াকে না খাইয়ে রেখেছো তো। যত মা কামাখ্যা মা নারী, যত দেবী আছে সব মুখে ঢাকা দিয়েছে। আবার মাকে একটু শ্বাস প্রশ্বাস নিতে বলো, দিও, মুখটা ঢাকা দিও না। শুনেছ, মার সামনে দুটো খেতে দাও, ছুঁয়ো না, পুজো করো না, দরকার নেই। অন্তত একটু খেতে দাও। তোমরা তো সেই মায়ের সেই সন্তান, তাই না? তোমাদের মধ্যেই তো মা মহামায়ের। এটা কেউ করবে না। হয় কামাখ্যা মায়ের মন্দির বন্ধ, পুজো হবে না, আমরাও পুজো দেব না। কামাখ্যা মাকে খেতে দেওয়া হয়, এটা তো আর প্রচার হয় না। সমস্যা, প্রচারটা করবে কে? কাদের দায়িত্ব দিয়ে চলো গো? সম দম স্তপ শৌচং খান্তি রাজ বাম অবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম। এই জ্ঞানের কথা কোনো শোনাবে তো ব্রাহ্মণ। ওই জন্য তো গীতাতে বলেছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। বিদ্যা দরকার, জ্ঞানের দরকার, বিনয় দরকার ব্রাহ্মণ। জ্ঞানের কথা তো শুনছো তোমরা। তাহলে কেন খেতে দেবে সেটা শোনো। 1 নম্বর পয়েন্ট হলো, তোমরা মহামায়ার অংশ, তা সেই মহামায়াকে খেতে দিচ্ছ না। তোমরা 3টে দিন ডেড়ে মুষে খাবে, গলায় গলায় করে, নাকি? তরকারি ভালো হলে গলায় গলায় করে খায়, আর মা না খাইয়ে রেখে দিয়েছে। কত কুসংস্কারে আবদ্ধ হয়েছে। কিন্তু একদিন তো আসবে। ওই যে বলছে অর্জুন, না দত্তে কস্যচিৎ পাপাং ন চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাদের ভোগ করতে হয়। দেখেছ, ডাক্তারবাবু বলল তোমার মার অবস্থা খারাপ, মুখ দিয়ে কোনো খাদ্য দেওয়া যাবে না, স্যালাইনের মাধ্যমে। দেখেছ, স্যালাইনের মাধ্যমে খাওয়াতে যায়, সুঁচটা ফুটিয়ে দিচ্ছে। স্যালাইন চেনো? কি বুঝলে? কিছু বুঝতে পারলে? এই কাজটা করো না, কুসংস্কারে আবদ্ধ হও না। হ্যাঁ, কাহিনিটা তো বলতে হবে, অবশ্যই বলতে হবে। কাহিনিটা কি? হে অর্জুন, মহাকাল মহাদেব রূপে প্রলয় করল। তাই মহাদেবের স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হলো সতী। তার বাবা দক্ষ রাজা যজ্ঞ করেছে, যেহেতু আমার মেয়ে আমার অমতে বিয়ে করেছে, তাই ওকে ত্যায্য কন্যা করে দিয়েছে। ত্যায্য পুত্র বলে, যেমন ত্যায্য কন্যা, ত্যাগ করেছে। বাড়িতে যজ্ঞ করেছে, তাই যেমন তোমাদের বাড়িতে মা বাবারা কালী পুজো দিলে, মা কালী পুজো দিলে মেয়েগুলোকে নিমন্ত্রণ করে। যাদের থাকে না তাদের কথা আলাদা, মেয়ে থাকে। তার যক্ষ রাজা এরকম যজ্ঞ অনুষ্ঠান করেছে, সবাইকে নিমন্ত্রণ করে। সতীকে আর নিমন্ত্রণ করেন কেন? করেন, সতী আমার কথা শোনেনি। আমি ওই ভাঙর ভোলা শ্মশানে পড়ে থাকে, সাই বর্ষ মেখে থাকে, ওকে আমি জামাই করতে চাই না। সতী এ তাকে নিজের ইচ্ছাতে বিয়ে করেছে, আমার ইচ্ছা নেই। তাই আমার ইচ্ছা, সতীকে ত্যাগ দিয়েছি, নিমন্ত্রণ করিনি। এদিকে মা সতী জানতে পেরেছেন আমার বাবা যজ্ঞ করেছেন, আমাকে নিমন্ত্রণ করেন।
সবই তো নারদ মুনির লীলা। সতী, তোমার বাবা যজ্ঞ করেছে, আমাকে নিমন্ত্রণ করলো না কেন? আমি কি বলবো সতী? হরে কৃষ্ণ। তাহলে তো আর কামাখ্যামার মন্দির তৈরি হতো না। হরে কৃষ্ণ। পরম তীর্থস্থান হয়েছে তো আমাদের কাছে একটা। হ্যাঁ গো, আমাদের এত 33 কোটি দেবতা, 33 কোটি দেবতার বাসস্থান তৈরি করলেন, পরম তীর্থস্থান কেন ভগবান কৃষ্ণ জানো? অর্জুন, মনুষ্যানাং সহস্রস্য কশ্চিৎ জটতি সিদ্ধায় যত তামপি সিদ্ধানাং কশ্চিমাং বেত্তি তত। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কদাচিৎ আমি কৃষ্ণকেও আমার সম্বন্ধে জ্ঞান লাভ করতে চাই, সেই একজনের থেকে সহস্র সহস্র লোকের মধ্যে কেউ হয়তো একজন আমাকে লাভ করে। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত কতজন হলো? মহাপ্রভু যে বললো ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ। মরা বাড়ি, যে লোকটা মরে গেছে তার ছেলে তাকে হরিনাম শোনাচ্ছে, গীতা শোনাচ্ছে, হরে কৃষ্ণ। আর মরে যাওয়ার পর হরিবোল শোনাচ্ছে, হরে কৃষ্ণ। যার দেখতায় সেই হরির দেখতায় দেহে সুখভোগ করছিলিস, সে দেহটা ত্যাগ করে তুই তো আর হরিবোল বলতে পারিস নি। হরিবোল বললে তোর একটু মঙ্গল হতো না? ওই যে হরি শব্দের নানা অর্থে 2 মক্ষতম সর্বমঙ্গল হরণ করে নিতেন আমার হরি, একটু আয়ু বাড়িয়ে দিতে পারত। হরে কৃষ্ণ। কলি যে পাপা হতো কলির জীবদের কৃষ্ণ নাম ভজিয়ে, এইভাবেই তো তাদের পাপমুক্ত করে দীর্ঘ আয়ু লাভ করতে চেয়েছিলেন। কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। হরে কৃষ্ণ। চলো চলো, মা সতীর কথা শুনতে হবে। তাই আজকে কামাখ্যা মায়ের উৎসব। হরে কৃষ্ণ। কী হলো? কামাখ্যা মা বিপদে, হ্যাঁ, তা এইবারে সতী বাবার কাছে হলো, বাবা নিমন্ত্রণ করেনি কেন? কী গো? আরে তোরকে নিমন্ত্রণ করবে কি? ওই তোর বর বাঙার ভোলা জামাই বলে মানিই না, সাই ভরসা মেখে থাকে। তাই তোকে ত্যাগ দিয়েছি আমি। যা, তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিস, আমি তোকে কোনো দিনই আর আমার বাড়িতে নিমন্ত্রণ করে আনবো না। আমি তোকে মেয়ে বলে মানবই না। তুমি স্বামীর নিন্দা করছো বাবা। নিন্দা করো না বাবা, নিন্দা আরম্ভই করে দিয়েছি বাবা। বাবা বাবা করতে করতে একসময় ঝাঁপ দিলে ওই যজ্ঞকুণ্ডে, বাবার যজ্ঞকুণ্ডে। ওই যে না, আমরা যজ্ঞ করি না, ইতাম বিল্বপত্রং ওং নম প্রভু শিবায় নমো নম সাহা। ও হচ্ছে এই না, ওখানে দক্ষ রাজা ভগবান শিবের যজ্ঞ করেনি, করতে না। যাক, আমি উদাহরণ দিয়ে বললাম। তা ভালো কথা। সতী যখন পুড়ছে, খাবার নাড়ে দেখে সতী নেই। হ্যাঁ, কি বললেন নারদ? ঠিক আছে, ছুটল কি সিঙ্গি ভেঙ্গি ও সঙ্গে গেল, লন্ড ভন্ড করে দিল যজ্ঞ কুণ্ড, যজ্ঞস্থান। যে যার ভয়েতে পালাচ্ছে, ভগবান শিব শঙ্কর ছাড়বে না। সের মধ্যে দক্ষের মাথাটাও চলে গেল, উড়ে গেল কোথায়। হা হা, শাশুড়ি মা, জামাই, বিধবা হয়ে গেলাম। জামাই, এই জগতে পুত্র চলে গেলে পুত্রের শোক সহ্য করা যায়, স্বামী শোক সহ্য কী করে করব, হয়ে গেল। তখন কি হলো গো? আবার ছাগ মুন্ডু জুড়ে দিল। আর ভগবান নারায়ণ দেখলেন খুব বিপদ, আর আমার ওই দেখো মহাদেব খেপেছে, পৃথিবী প্রলয় হয়ে যাবে। সতীর দেহ নিয়ে নাচছে, তার অঙ্গটা খণ্ড খণ্ড করলো। ওই জন্যই দোয়াটা পড়েছিল কোন জায়গায়? নীল পর্বতে, যার নাম নীল পর্বত, ওই জায়গাটা আসামে কামাখ্যা মায়ের ওখানে মন্দির যেটা হয়েছে, ওখানে মায়ের জন্য দেওয়ার পড়েছিল। মায়েদের যেমন মেনস্ট্রুয়েশন হয়, মায়েরও মেনস্ট্রুয়েশন হয় একটা দিনে, তাই জন্য মন্দির বন্ধ রেখে দেওয়া হয়। তাকে খেতে দিও। তা তোমার ওই কামাখ্যা মা বাড়িতে আছে, থেকে খেতে দাও। ঠিক আছে, মা কামাখ্যার অংশ, সতীর অংশ মা দুর্গা। সতীর পরবর্তী রূপ হচ্ছে দুর্গা। তা দুর্গা মায়ের অনেক রূপ, কখনো কালী, যাক কালী মাই ধরো এখন। হ্যাঁ, তা কালী, ওই যে ইয়া দেবী সর্বভূতেষু, হ্যাঁ কী বলো, লক্ষ্মী রূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া লক্ষ্মী রূপে অবস্থান করছেন, দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, সবই তিনি। তা মা মন্দিরটা, তোমার ঘরের মন্দিরটা খুলো, সেখানে অনেক পুরুষ দেবতা আছে তো, তাদের একটু খেতে দিও, আর মা কালীকে খেতে দিও। তোমাদের পুজো করতে বলছি না, ওই মা কালীকে খেতে অন্তত দিও। এই পাপ কাজটা যেন করো না, তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। আর পুরুষ দেবতা যেসব আছে, বাবা গণেশ, কৃষ্ণ, তাদের একটু খেতে দিও, পুজোও করো, ওতে কোনো দোষ নেই।